আমাদের দাবি বাংলাদেশ সেনাবাহিনী যেন মাজলুমের পাশে থাকে, জালিমের পক্ষে না যায়। বাংলাদেশ সেনাবাহিনী যেন কোনো আগ্রাসী বাহিনীর অংশ না হয়। বাংলাদেশের সেনাবাহিনী যেন ইতিহাসের সঠিক পক্ষে থাকে। গাজায় যুদ্ধবিরতির পর থেকেও 500-র মতন ফিলিস্তিনিদেরকে এই ইসরায়েল হত্যা করেছে। 1500 মতন মানুষকে তারা আহত করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 1193 বার কমপক্ষে এই ইসরায়েল আপনার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। 484 বার সিভিলিয়ানদের উপর গুলি বর্ষণ করেছে। 66 বার ইয়েলো লাইন ক্রস করেছে। 551 বার বম্বিং করেছে। 192 বার বাড়িঘর ধ্বংস করেছে। 50 জনের অধিক ফিলিস্তিনিদেরকে বন্দী করেছে। 7 অক্টোবর গাজায় যে ধ্বংস আমরা দেখেছি, এখানে ইসরায়েল একটি টুল মাত্র। এখানে এই ধ্বংসযজ্ঞের পিছনে প্রধান নায়ককে আমেরিকা। আজ গাজ্জা শুধু একটা শহর নয়, আজ গাজ্জা সন্তান হারা মায়ের বুক। আজ গাজ্জা একটা শহর নয়, এখানে প্রতিনিয়ত মাটিতে ছিটকে পড়ছে মৃত শিশুর খেলনা। অত্যন্ত দুঃখজনক বিষয় যে মুসলমান জাতি হিসেবে পৃথিবীর কোনো জায়গায় যখন কোনো মুসলমান নির্যাতিত হয়, তখন অন্য সকল মুসলমানদের দায়িত্ব ছিল সেই মুসলমানদেরকে রক্ষার জন্য নিজেদের সব কিছু ত্যাগ করে তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে তাদের পাশে না দাঁড়ানোতেই আমাদের কার্যক্রম ক্ষান্ত হয়নি, বরং আমরা দেখতে পাচ্ছি একটি অন্যতম বৃহত্তম মুসলিম দেশ হয়েও আজকের মুসলমানদের শত্রুদের সাথে হাত মিলানোর পায়তারা চলছে। প্রিয় ভাইয়েরা, আজ বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, তখন আমরা আজকের আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। আমরা দাঁড়িয়েছি কতিপয় নগণ্য বান্দা, একমাত্র মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে মুসলমানদের পাশে দাঁড়ানোর দায়িত্ব থেকে এখানে দাঁড়িয়েছি। আমাদের কোনো রাজনৈতিক সুবিধা হাসিলের কোনো উদ্দেশ্য নেই, আমাদের কোনো স্বার্থ নেই। আমাদের একটাই স্বার্থ, আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের পক্ষে আমাদের কণ্ঠস্বরকে তুলে ধরা। আজ গাজ্জা শুধু একটা শহর নয়, আজ গাজ্জা সন্তান হারা মায়ের বুক। আজ গাজ্জা একটা শহর নয়, এখানে প্রতিনিয়ত মাটিতে ছিটকে পড়ছে মৃত শিশুর খেলনা। আজ এখানে প্রতিনিয়ত ধ্বংসস্তূপ থেকে নিঃশ্বাস বের হচ্ছে মৃত মানুষের, যে আত্মা এখনো বাকি আছে, সেই ধ্বংসস্তূপ থেকে মৃত মানুষদের নিঃশ্বাস বের হচ্ছে এখনো। আজ গাজ্জা এমন এক নাম যা উচ্চারণ করলে যে কোনো হৃদয়বান মানুষের বিবেক প্রকম্পিত হয়। আজ সেখানে কি আছে? মায়ের কোল আছে, কিন্তু কোলে শিশু নেই। আজ সেখানে ঘর আছে, ঘরের ছাদ নেই। আজ আসে সেখানে মাজলুমের আর্তনাদ, আজ আসে সেখানে জালিমের নৃশংসতার আলামত। কিন্তু এই যে অবস্থা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আপনারা শুনেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে মূলত ফিলিস্তিনের যুদ্ধ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে। আপনারা শুনেছেন যে যুদ্ধবিরতি হয়েছে, শুনেছেন না? বাস্তবতা কি আমি আপনাদেরকে একটু তুলে ধরি। গাজায় যুদ্ধবিরতির পর থেকেও 500-র মতন ফিলিস্তিনিদেরকে এই ইসরায়েল হত্যা করেছে। 1500 মতন মানুষকে তারা আহত করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 1193 বার কমপক্ষে এই ইসরায়েল আপনার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। 484 বার সিভিলিয়ানদের উপর গুলি বর্ষণ করেছে। 66 বার ইয়েলো লাইন ক্রস করেছে। 551 বার বম্বিং করেছে। 192 বার বাড়িঘর ধ্বংস করেছে। 50 জনের অধিক ফিলিস্তিনিদেরকে বন্দী করেছে। তাহলে যুদ্ধবিরতি কি আছে? এই যে যুদ্ধবিরতির নামে যা কিছু হয়েছে ট্রাম্পের প্রস্তাবে, ইসরায়েল যখন তারপরেও এই আগ্রাসন বহাল রেখেছে,
এই ট্রাম্প কি তাদেরকে থামিয়েছে? থামায়নি। এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে এই যুদ্ধবিরতি এটা একটা নাটক, এই যুদ্ধবিরতি একটা ট্রাম্পের নাটক। এই নাটকের নামে তারা এখন মুসলিম বিশ্ব থেকে সেনাবাহিনীদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন 10ই জানুয়ারি 2026 বিবিসি বাংলা রিপোর্ট করছে যে আমি আপনাদেরকে হেডলাইন পড়ে শোনাচ্ছি। বিবিসি বাংলা লিখছে, গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ। আপনারা চিন্তা করেন, লিখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে আগ্রহী। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর শয়তান ওয়াশিংটনে, খলিলুর রহমান নয়, খলিলুর শয়তান, খলিলুর শয়তান, এই খলিলুর শয়তান বলেছে যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আলিসান হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাহলে আপনারা দেখেন, এখানে তাদের উপর কোনো মারাত্মক চাপ প্রয়োগ করা হয় নাই। তারা নিজেরা স্বেচ্ছায় আনন্দের সাথে আগ্রহের সাথে আমেরিকার কাছে দালালি করার জন্য ধর্ণা দিয়েছে। এরা কত নিকৃষ্ট ও স্বেচ্ছাসেবী দালাল, যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ মুসলমানদেরকে হত্যার জন্য তারা নিজ দেশের বাহিনীকে সেখানে পাঠানোর চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা আমার, 7 অক্টোবর গাজায় যে ধ্বংস আমরা দেখেছি, এখানে ইসরায়েল একটি টুল মাত্র। এখানে এই ধ্বংসযজ্ঞের পিছনে প্রধান নায়ক কে? আমেরিকা। এই আমেরিকার সরাসরি অংশগ্রহণ ছাড়া ইসরায়েলের পক্ষে এই হত্যাযজ্ঞ চালানো কখনোই সম্ভব নয়। ইসরায়েল এখানে হাজার হাজার যে বোমা নিক্ষেপ করেছে, এই বোমাগুলো আমেরিকা তাদের কাছে পাঠিয়েছে। তারা তাদেরকে গাইডেন্স দিয়েছে, তারা তাদেরকে লজিস্টিক দিয়েছে, তারা তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, তারা যে অস্ত্রগুলো পাঠিয়েছে, এই অস্ত্রগুলো গুদামে মজুদ করে রাখা হয় নাই। এই অস্ত্রগুলো দিয়েই আমাদের ফিলিস্তিনি বাবুদের হত্যা করা হয়েছে, হাসপাতাল ধ্বংস করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। আজকের সেই আমেরিকা, যে আমেরিকা এই হত্যাযজ্ঞের পিছনে প্রধান নায়ক, সেই আমেরিকা শান্তি রক্ষার নামে নতুন বাহিনী গড়ে তুলতে চাচ্ছে। আমাদের দাবি স্পষ্ট, আমরা বলতে চাই আমেরিকার অধীনস্থ এই সামরিক বাহিনীতে যোগ দেওয়া আমাদের বাংলাদেশে এই বাংলাদেশি জাতির নৈতিক অবস্থানের বিরুদ্ধে, এটা আমাদের এই জাতির ইতিহাসের বিরুদ্ধে, এটা আমাদের মুসলিম পরিচয়ের বিরুদ্ধে, এটা আমাদের মানবতার বিরুদ্ধে। আমরা এমন একটা দেশের মানুষ যাদের ইতিহাস লেখা হয়েছে ত্যাগ দিয়ে, যাদের ইতিহাস লেখা হয়েছে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে। আর যদি আমাদেরকে গাজার শিশুরা প্রশ্ন করে আমাদের উপরে যখন বোম্বিং করা হয়েছিল তোমরা কোথায় ছিলে, আর যদি আমাদের মায়েরা আমাদেরকে প্রশ্ন করে আমাদের সন্তানদেরকে যখন হত্যা করা হয়েছিল তোমরা কোথায় ছিলে, আমরা তাদেরকে কি জবাব দেব? আমাদের কাছে কোনো জবাব নেই। সুতরাং আমাদের দাবি, বাংলাদেশ সেনাবাহিনী যেন মাজলুমের পাশে থাকে, জালিমের পক্ষে না যায়। বাংলাদেশ সেনাবাহিনী যেন কোনো আগ্রাসী বাহিনীর অংশ না হয়। বাংলাদেশের সেনাবাহিনী যেন ইতিহাসের সঠিক পক্ষে থাকে। আমরা স্পষ্ট করে বলছি যে আমাদের ট্যাক্সের টাকায় গড়া সেনাবাহিনী কখনো না দাঁড়ায়। আমরা অনেক সেনা অফিসারদেরকে বিভিন্ন সময় দেখি ন্যায়ের পক্ষের কথা বলতে, কিন্তু আজ তাদের অনেকের মুখে কুলুপ আটা দেখতে পাচ্ছি।
আপনারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গিয়ে মোটা অঙ্কের কামাই করে গায়ে গোস্ত বানিয়েছেন, হারাম কামাই পেটের ভিতর ঢুকিয়েছেন। এখন লজ্জা লাগছে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে? কথা বলুন। না বুঝে অপরাধ করেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে মোটা অঙ্কের টাকা কামাই করে বাড়ি বানিয়েছেন, গাড়ি কিনেছেন, সন্তানদের খাইয়েছেন, স্ত্রীদের ভরণ পোষণ দিয়েছেন, তাই আমেরিকার বিরুদ্ধে কথা বলতে লজ্জা লাগে? আপনাদের লজ্জা হওয়া উচিত। তওবা করুন, এখনো সময় আছে, তওবা করুন, মুসলমানদের পাশে দাঁড়ান। আর যদি এই বাংলাদেশের সেনাবাহিনীকে এই ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে পাঠানো হয়, আমরা বৃহত্তর পরিসরে গণ গড়ে তুলবে এই জাতিকে সঙ্গে নিয়ে। ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের এই অবস্থান ব্যক্ত করে রাখলাম, আমাদের অবস্থান জানিয়ে রাখলাম এই সময়ে যখন এই জাতির রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক নেতৃবৃন্দ আপনারা সবাই মুখে কুলো পেটে বসে আছেন। আমরা ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা ব্যক্ত করে রাখলাম।